নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোটকে একেবারেই হিংসামুক্ত ভোট করতে রাজ্যের পুলিশ আধিকারিকদের নিয়ে কমিশনের বৈঠক। তবে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব সহ পুলিশের শীর্ষ কর্তারা এবং বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন 8 জেলার রিটার্নিং অফিসার। গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, লোকসভা ভোটকে কেন্দ্র করে এবার নির্বাচন কমিশনের রাজ্যের পুলিশ আধিকারিকদের নিয়ে কমিশনের বৈঠক, কি বলবে? ইতিমধ্যেই ভোট আবহ ভোট মৌসুম এক প্রকার চলছে। আর এই ভোট মৌসুমে দাঁড়িয়ে যা যা ঘটনা আমরা দেখতে পাচ্ছি গোটা দেশ জুড়ে, এক প্রকার বলা যায় অবিশ্বাস্য ঘটনা, তা কিন্তু নিয়ে কোনো রকম ভাবেই খুশি নয় জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই দেখো, ভোট মৌসুমে বা ভোট আবহে আমরা যে জিনিসটা সব থেকে বেশি দেখতে পাচ্ছি সেটা হলো যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে তোমার টাকা, বিশেষ করে ব্ল্যাক মানি যেটা আমরা বলছি, সেই কালো টাকার হদিশ মিলছে। সেই কালো টাকার হদিশ মেলার পাশাপাশি তোমার কারা কারা জড়িত রয়েছে এই ঘটনার সঙ্গে তাদেরকে খুঁজে বের করা, সর্বোচ্চ তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হচ্ছে বিভিন্ন ঘটনাকে ঘিরে। এই যে দেশ জুড়ে এখন যে পরিবেশ বা পরিস্থিতি চলছে, সেই আবহে কিন্তু যেটা তোমাকে শুরুতেই বলছিলাম যে নির্বাচন কমিশন কিন্তু খুব একটা যে খুশি তা কিন্তু একেবারেই নয়, সেটা যে রাজ্যের দিকেই হোক না কেন। তাই প্রতিটা রাজ্যে যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, একেবারে বলা যায় অবাধ এবং তোমার সন্ত্রাস মুক্ত নির্বাচন সম্পন্ন করতে একেবারে বলা যায় সিদ্ধহস্ত রয়েছে প্রশাসন এবং তার সঙ্গে নির্বাচন কমিশন। প্রত্যেকটা রাজ্যে রাজ্যে যে মুখ্য নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদেরকে সেই সমস্ত বিষয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তারা যাতে বিষয়গুলি খতিয়ে দেখে সেই বক্তব্য কিন্তু পেশ করা হচ্ছে। যেমনটা আজকে আমাদের রাজ্যের বুকেও আমরা দেখেছি, এডিনগরে একটি বিশেষ বৈঠক হলো। সেই বৈঠকে পুলিশ আগরওয়াল যেরকম ছিলেন উপস্থিত, তার সঙ্গে রাজ্যের মুখ্য সচিব ডেকে সিনহা উপস্থিত ছিলেন, তার সঙ্গে তোমার পুলিশের পক্ষ থেকে বিশেষ করে শীর্ষ কর্তা রাজ্যের তোমার যিনি অমিতাভ রঞ্জন তিনি উপস্থিত ছিলেন। এছাড়াও এসপি থেকে শুরু করে তোমার এসআইপি থেকে শুরু করে তোমার এসডিপিও থেকে শুরু করে প্রত্যেকটা পুলিশ আধিকারিকরা ছিলেন। বিশেষ করে বিভিন্ন জেলায় জেলায় যারা দায়িত্বে রয়েছেন তারা প্রত্যেকেই ছিলেন এই বৈঠকে। অন্যদিকে যদি নির্বাচনের কাজে যারা জড়িত রয়েছেন, যারা এবারের নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব নিয়েছেন, সেই অনুযায়ী ধরো রিটার্নিং অফিসাররা, সেই অনুযায়ী বিএলওরা, সেখানে ডিআরওরা প্রত্যেকে কিন্তু উপস্থিত ছিলেন আজকের এই বৈঠকে। যারা যে কোনো জায়গায় রিটার্নিং অফিসার সবাই এই বৈঠকে উপস্থিত ছিল এবং এই বৈঠক থেকে আজকে এক প্রকার যেটা বলার তা হচ্ছে নির্বাচনকে অবাধ এবং শান্তিতে সম্পন্ন করার জন্য একেবারে তোমার বলা যায় যে সিদ্ধান্ত বা যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু দিয়ে দেওয়া হলো আজকের এই বৈঠক থেকে। বিশেষ করে রাজ্যের কথাও যদি বলি, এই রাজ্যের বুকেও আমরা যেটা দেখেছি তা হচ্ছে যে বিভিন্ন বিএলও বা বিভিন্ন ক্ষেত্রে নির্বাচনের কাজেই হয়তো যারা ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার যারা যারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের যে কোনো প্রচার কর্মসূচিতে চলে যাচ্ছেন বা যোগ দিয়ে ফেলছেন। এই বিষয়গুলো কিন্তু কোনো রকম ভাবে ভালো দৃষ্টিতে দেখছে না জাতীয় নির্বাচন কমিশন। সেই জন্যই আরো একবার আজকের বৈঠকের মধ্য দিয়ে সকলকে অ্যালার্ট করে দেওয়া। বিশেষ করে আজকের বৈঠকের মূলত তারা যে ম্যানিফেস্টো তারা যে তুলে ধরেছে তা হচ্ছে মিশন ভায়োলেন্স ফ্রি ইলেকশন 2024, অর্থাৎ একেবারে লক্ষ্য নিয়ে এগোতে হবে যাতে সন্ত্রাস মুক্ত ভাবে নির্বাচন সম্পন্ন হয়। তার জন্য যে বা যারা এই ক্ষেত্রে রাজনৈতিক দলের সঙ্গে দেখা যাবে বা যুক্ত হবে, এই সংক্রান্ত বহু রিপোর্ট কিন্তু নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই জমা পড়ছে। সেই রিপোর্ট অনুযায়ী যদি বলি তাহলে কিন্তু খুব একটা ভালো এই রাজ্যের বুকের যে আপডেট বা যে রিপোর্ট, সেই রিপোর্টও কিন্তু নয়। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার রাজ্যের বুকেও আজকে একটি বিশেষ যে বৈঠক, সেই বৈঠকের মধ্য দিয়ে কিন্তু বলা যায় যে একেবারে হুঁশিয়ারি দিয়ে দেওয়া পুলিশ আগরওয়ালের পক্ষ থেকে, যাতে করে আগামী দিনে প্রত্যেকেই মাথায় রাখে এই বিষয়গুলো। যেমন তোমার প্রথমেই সারিতেই আজকে লক্ষ্য করা গেছে ডিএসও ডিইওর যে ডিইওএস এর যে বিশেষ দিন, সেখানেই আমরা দেখেছিলাম রাজ্যের পশ্চিম এবং পূর্ব দুটি লোকসভা আসনে রিটার্নিং অফিসার উপস্থিত ছিলেন। তার পাশাপাশি প্রত্যেকটা জেলার জেলা শাসকরা উপস্থিত ছিলেন, পুলিশের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। তাদেরকে এক প্রকার জানিয়ে দেওয়া যে তোমরা নিজ নিজ এলাকায়, নিজ নিজ জেলায় যাতে করে কোনো রকম ভাবে কোনো অভিযোগ না উঠে আসে, সেই দিকটাতে বিশেষভাবে নজর রাখার জন্য। অর্থাৎ ভোট সর্বোচ্চভাবে সুষ্ঠু এবং অবাধে কিভাবে সম্পন্ন করা যায়, এটাই হচ্ছে মূল লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখেই নির্বাচন কমিশনের শুধুমাত্র আজকের বৈঠক নয়, একাধিক বৈঠক চলছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ পর্যন্ত নেওয়া হচ্ছে। আজকে সিপিএম এর পক্ষ থেকেও আমরা দেখেছি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা কয়েকদিন আগেও দেখেছি তোমার মোহনপুরের ক্ষেত্রে এসডিও কে তোমার দুঃখিত তোমার সেই জায়গাতে
দাঁড়িয়ে এক পুলিশ কর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাই সবকিছুকে সামনে রেখে ভোটকে যাতে কোনো রকম ভাবে কেউ ছেলে খেলা বা হালকা ভাবে না নেয়, সকলের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব যাতে মাথায় রেখে প্রত্যেকে কাজ করেন, সে কথাই কিন্তু আজকের বৈঠকের মধ্যে আরো একবার হুঁশিয়ারি দিয়ে দেওয়া হলো। শতাব্দী। একদমই ধন্যবাদ সুপ্রীতি। হিংসামুক্ত ভোট করতে এবার রাজ্য পুলিশের আধিকারিকদের নিয়ে কমিশনের বৈঠক এবং এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছিল জিরো পোল ভায়োলেন্স নীতি এবং সেই নীতি নিয়ে এবার রাজ্যের ক্ষেত্রে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব সহ পুলিশের শীর্ষ কর্তারা। পাশাপাশি বৈঠকে 8 জেলা রিটার্নিং অফিসাররাও আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।